হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমরা যারা এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি এই এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাচ্ছি। তোমাদের এসএসসি এমটিএস ফর্ম ফিল আপ চলছে। তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ শুরু করোনি বা করোনি, অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের ফর্মটা ফিল আপ করে দেবে। তো এখন আমি করাবো 34 নম্বর ক্লাস। এর আগে আমি 33টা ক্লাস দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে। এখন আমি করাবো 18ই মে ফার্স্ট শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে আলোচনা। যদি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমরা জানো এসএসসি এমটিএস বা এসএসসি যে কোনো পরীক্ষায় কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্রচুর পরিমাণে আসে। যেটা এসএসসি সিএসএল হয়ে গেল, সেখানেও কিন্তু প্রচুর কমন এসছে প্রিভিয়াস ইয়ার থেকে। তো চলো শুরু করি প্রশ্নগুলো। নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে কোনটি ভুল? দেখো, প্রথমেই কিন্তু অর্থনীতি থেকে এসছে। তো বলেছে, দেখো, ব্যাংক রেট বাড়লে অর্থ সরবরাহ কমে, ক্যাশ রিজার্ভ রেশিও কম হলে সিস্টেমের তারল্য কম হবে, ক্যাশ রিজার্ভ রেশিও বেশি হলে সিস্টেমে তারল্য কম হবে, সংবিধিবদ্ধ তারল্য অনুপাত বা এসএলআর কম হলে সিস্টেমে তারল্য বেশি হবে। তো ভুল কোনটি? ভুল হচ্ছে সিআরআর কম হলে সিস্টেমের তারল্য কম, এটা কিন্তু ভুল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোনটি বিশ্বের বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট? তো আমাজন বিশ্বের বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট। ঠিক আছে, আমাজন ফরেস্ট। চলো নেক্সট, নিচের কোনটি সাধারণত রক্ত পাতলাকারী হিসেবে পরিচিত? নিচের কোনটি রক্ত পাতলাকারী হিসেবে পরিচিত? সঠিক উত্তর অ্যান্টিকোয়াগুলেন্টস। অপশন নম্বর 1 সঠিক উত্তর ক, অ্যান্টিকোয়াগুলেন্টস এটি রক্ত পাতলা করে দেয়। পরবর্তী প্রশ্ন, কোন বিদেশি আক্রমণকারী চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে তার অঞ্চল সমর্পণ করেছিলেন? তো সঠিক উত্তর সেলুকাস নিকেটর। সেলুকাস নিকেটর চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে তার অঞ্চল সমর্পণ করেছিলেন। এই সেলুকাস নিকেটরের দূত হিসাবে মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় পৌঁছেছিলেন। মেগাস্তিনিসের লেখা বইয়ের নাম ইন্ডিকা। ইন্ডিকা লিখেছিলেন মেগাস্তিনিস। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, আর চন্দ্রগুপ্ত মৌর্য যিনি মৌর্য বংশের প্রথম শাসক ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন। সোহান গলগণ্ডে ভুগছে। এই গলগণ্ড রোগ হয় কিসের অভাবে? কিসের অভাবে গলগণ্ড রোগ হয়ে থাকে? তো সঠিক উত্তর আয়োডিনের অভাবে। আয়োডিনের অভাবে কিন্তু গলগণ্ড রোগটি হয়ে থাকে। নিচের কোনটি সমযোজী যৌগ? তো সঠিক উত্তর হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড সমযোজী যৌগের উদাহরণ। তোমাদের এসএসসি কিন্তু প্রচুর পরিমাণ রিপিট প্রশ্ন করে, যেটা এসএসসি সিএসএল যে পরীক্ষা হলো সেখানে কিন্তু প্রচুর প্রশ্ন রিপিটেড এসছে। পরবর্তী প্রশ্ন, অ্যান্ড দ্য ওয়ান ডে এ মেয়র নিচের কোন বলিউড তারকার আত্মজীবনী? অ্যান্ড দেন ওয়ান ডে এ মেমোয়ের নিচের কোন বলিউড তারকার আত্মজীবনী? তো এটি কিন্তু বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহের আত্মজীবনী। নাসিরুদ্দিন শাহের আত্মজীবনী অ্যান্ড দেন ওয়ান ডে এ মেমোয়ের। চলো নেক্সট, কোন খেলায় 5 জন করে খেলোয়াড় দুটি দল থেকে মাটি থেকে 10 ফুট দূরে একটি হুপে বল রেখে পয়েন্ট স্কোর করার চেষ্টা করে? দেখবে
এরকম জালের মতন থাকে, এখানে লাফ দিয়ে কিন্তু এই জায়গাটা কী করতে বলটা রাখতে হয়। তো এটা কোন খেলা? এটা কিন্তু বাস্কেটবল খেলা। বাস্কেটবল খেলা, এখানে কিন্তু দুটো দলে, প্রতিটি দলে 5 জন করে খেলোয়াড় থাকে এবং একটা পোস্ট থাকে যেটা মাটি থেকে 10 ফুট উঁচু, এবং পোস্টের মাথায় কিন্তু এরকম একটা ব্যাগের মতন থাকে, জালের নেট থাকে, ঠিক আছে, এবং এই নেটে কিন্তু এই পকেটে কিন্তু বা হুপে কিন্তু এই বলটা ছুঁড়ে মারতে হয় এবং পয়েন্ট অর্জন করা হয়। তো এইটি কোন খেলা? এটি কিন্তু বাস্কেটবল খেলা। পৌরসভার সকল নির্বাচনের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ এবং পরিচালনার দায়িত্ব থাকে কোন সংস্থা? তো পৌরসভার সকল নির্বাচনের তত্ত্বাবধান করেন রাজ্য নির্বাচন কমিশনার। পঞ্চায়েত নির্বাচন এবং পৌরসভা নির্বাচন কিন্তু এটা করে থাকে রাজ্য নির্বাচন কমিশনার করে থাকে, ঠিক আছে। আর বিধানসভা এবং লোকসভার যে নির্বাচন হয় সেটা কিন্তু ভারতের নির্বাচন কমিশনার বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পরিচালন করে থাকে। কোন উৎসবটি অসুর রাজা মহীশূরের উপর দেবী দুর্গার বিজয়কে চিহ্নিত করে? তো এই উৎসবটির নাম কি? তো এই উৎসবটি কিন্তু নবরাত্রি। নবরাত্রি যে উৎসবটি, এটা কিন্তু অসুর রাজা মহিষাসুরের উপর দেবী দুর্গার বিজয়কে চিহ্নিত করে নবরাত্রি পালন করা হয়। কে 2022 সালে অক্টোবরে ভারতের দিল্লিতে সমৃদ্ধি বা পরিকাঠামো উন্নয়নের জন্য মিউনিসিপ্যাল রেভিনিউর শক্তিশালীকরণ এবং বৃদ্ধি প্রকল্প চালু করেছেন? কে এটি চালু করেছে কে? দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। এটা চালু করেছে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। ধর্মসভার প্রতিষ্ঠাতা কে? তো ধর্মসভার প্রতিষ্ঠাতা ছিলেন রাধাকান্ত দেব। কালামণ্ডলম কল্যাণকুট্টি আম্মা কোন নৃত্যের জন্য আনুষ্ঠানিকভাবে কাঠামো ও অলঙ্করণ তৈরি করতে পরিচিত? তাহলে কালামণ্ডলম কল্যাণকুট্টি আম্মা তিনি কোন নাচের সঙ্গে যুক্ত? তিনি কিন্তু মোহিনীনাট্যম নাচের সঙ্গে যুক্ত। মোহিনীনাট্যম যেটি ভারতের কেরালা রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য, ঠিক আছে। কেরালার শাস্ত্রীয় নৃত্যের নাম কি? মোহিনীনাট্যম এবং কথাকলি। মোহিনীনাট্যম এবং কথাকলি এই দুটো কেরালার শাস্ত্রীয় নৃত্য, এবং ভারতনাট্যম তামিলনাড়ুর এবং কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের কিন্তু লোকনৃত্য, শাস্ত্রীয় নৃত্য। মানুষের ভূগোলের ক্ষেত্রে TFR মানে কি? TFR মানে হচ্ছে মোট উর্বরতা হার। বোম্বে জয়শ্রী রামনাথ ভারতের একজন বিখ্যাত গায়িকা। তো জয়শ্রী রামনাথ তিনি কোন গানের জন্য বিখ্যাত ছিলেন? তো বোম্বে জয়শ্রী রামনাথ তিনি কিন্তু কর্ণাটকী সঙ্গীতের জন্য বিখ্যাত ছিলেন। তো বোম্বে জয়শ্রী রামনাথ তিনি একজন কিন্তু কর্ণাটকী সঙ্গীত শিল্পী। পান্থি বা পন্থী নৃত্যের ধারণাটি ভারতের কোন রাজ্যের সঙ্গে যুক্ত? পন্থী নৃত্য। তো পন্থী নৃত্য কিন্তু ভারতের ছত্তিশগড় রাজ্যের একটি লোকনৃত্য। ভারতের ছত্তিশগড় রাজ্যের লোকনৃত্যর নাম কি? পন্থী। নিচের মধ্যে কে দক্ষিণ ভারতের পাণ্ড্য রাজবংশের একজন বিখ্যাত শাসক ছিলেন? তো অশোক। দেখো অশোক কোন বংশের? মৌর্য বংশের। তো পাণ্ড্য বংশের একজন রাজা ছিলেন কে? দ্বিতীয় নেদুনজেলিয়ান তিনি কিন্তু পাণ্ড্য বংশের একজন বিখ্যাত শাসক ছিলেন। ভারতীয় সংবিধান ভাগ 16তে কিসের সাথে সম্পর্কিত? ভাগ 16। তো ভাগ 16তে বলা রয়েছে নির্দিষ্ট শ্রেণীর সাথে সম্পর্কিত বিশেষ বিধান। নির্দিষ্ট শ্রেণীর সাথে সম্পর্কিত বিশেষ বিধান, এটা কিন্তু ভাগ 16তে বলা রয়েছে। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মোট সাক্ষরতার হার কত শতাংশ? তো 2011 সালের যে জনগণনা হয়েছিল সেখানে কিন্তু ভারতের সাক্ষরতার হার ছিল 74.74%, প্রায় 74%, ঠিক আছে। চলো নেক্সট। বেনারস হিন্দু কলেজ
হিন্দু কলেজ, বেনারস হিন্দু কলেজ কে কত সালে প্রতিষ্ঠিত হয়? বেনারসে হিন্দু কলেজ, এই কলেজটি কিন্তু সংস্কৃত পড়া হতো, ঠিক আছে, সংস্কৃত সাহিত্যের জন্য বিখ্যাত বা সংস্কৃত সাহিত্যের জন্য এই বেনারস এই হিন্দু কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল। তো এটি কিন্তু 1791 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কোন ভারতীয় ক্রিকেটার দ্য ওয়ার্ল্ড নামে পরিচিত? তো তিনি হলেন রাহুল দ্রাবিড়। তিনি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং প্রাক্তন ভারতীয় দলের কোচ। কিছুদিন আগে যে ওয়েস্ট ইন্ডিজে টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো ভারত, সেই দলের কোচের দায়িত্বে ছিলেন এই রাহুল দ্রাবিড়। নিচের ফসলের মধ্যে কোনটি খারিফ ফসলের উদাহরণ? খারিফ ফসল, তো দেখো গম, যব এবং সরিষা, এটা কিন্তু রবি ফসলের উদাহরণ। এখানে ধান, তো এটি খারিফ ফসলের উদাহরণ কোনটি? তো সঠিক উত্তর হবে কি ধান। ধান কিন্তু রবি ফসলের উদাহরণ, খারিফ ফসলের উদাহরণ, ঠিক আছে। আর গম, যব এবং সরিষা এই তিনটে কিন্তু রবি ফসলের উদাহরণ। আর ধান, ভাত হবে না, লেখা ভুল হয়ে গেছে, ধান, ঠিক আছে, ভাত হবে না, ধান হচ্ছে খারিফ ফসলের উদাহরণ। 2024 সালে জুন মাস অনুযায়ী লোকসভার স্পিকার কে? তো তিনি হলেন ওম বিড়লা। ওম বিড়লা তিনি দ্বিতীয়বারের জন্য ভারতের লোকসভার স্পিকার নির্বাচিত হলেন। পরবর্তী প্রশ্ন, ভাগীরথী নদীর প্রধান উপনদী কোনটি? নিম্নলিখিত। তো এটা হচ্ছে ভিলাংনা ভাগীরথী নদীর প্রধান উপনদী। ভারতের কয়টি ইউনেস্কোর প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থান রয়েছে? ভারতে কয়টি ইউনেস্কোর প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থান রয়েছে? তো সঠিক উত্তর 7টি স্থান রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটাই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।